গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আর শুভ সপ্তমী সবাইকে। তো এখন বীরপাড়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন হাসিমারাতে আছি আর রাস্তায় এত কাশফুল, তো আমি তো ছিঁড়তে পারছিলাম না, পাপাই ছিঁড়ে ছিঁড়ে আনছে। বাড়িতে রাখবো এগুলো, কেচি টেচি আনলে না ভালো হতো, কারণ হচ্ছে প্রচণ্ড শক্ত, আমি তো ছিঁড়তেই পারলাম না। জানালা খুলেছিল পাপাই এই পাশে, আমি টানছিলাম তাও খুলতে পারছিলাম না। তারপর পাপাই বললো দাঁড়াও আমি ট্রাই করি, বলে নিয়ে এসেছিলাম। কি সুন্দর, বললাম চেষ্টা করে দেখি পারবো কি না, সেটা পারলাম। অনেকগুলো এনেছে, দেখো কি দেখো গাইজ, আমি গাইজ বলি না, বলি দেখো বন্ধুরা। ও বন্ধুরা, বন্ধুরা বন্ধুরা যখন অনেক সিনিয়র লোক সেটাকে বন্ধু হবে? না না, তারা বন্ধুরা হবে না, তাদেরকে কি বলবো, তারাও বন্ধুরা, সব বন্ধু। তোমার গালের গোটাটা দেখো কত বড় হয়েছে। কই হোক না। এখন কটা বাজে জানো, দেখাই তোমাদের। এই মাসে দেখাতে পারলাম না কেন, এই যে 6:52। কত কাশফুল দেখো তোমরা শুধু। আসলে ভর্তি দেবে। বলার এখন এই যে এখানে দেখো কাশফুলগুলো এসে সাজিয়ে রেখেছি। বন্ধুরা গুড ইভিনিং। এখন আমি অনেকক্ষণ পরে আসলাম ভিডিওতে। তো আসার পরে হচ্ছে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। বাড়িতে কেক টেক ছিল, সেগুলি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কী বলে, আর জানি যে হচ্ছে না ঘুমালে শরীর খারাপ লাগবে, আজকে ঘুরতে পারবো না। তো সেই কারণে বাবাকে বলেছিলাম যে হচ্ছে আমাদের এখানে ডেলিভারি যে দেয় তাকে বলে দিতে। তো দুটো হচ্ছে নিরামিষ থালি দিয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে বিকেল 4টা, পুরোপুরি 4টা বাজে। আমি সেই আসার পরে এই বাড়িতে এসে পৌঁছেছি 8:30টার দিকে, না 8:30টার দিকে পৌঁছালাম না, 8:30টার দিকে এসে পৌঁছেছি। তারপরে হচ্ছে মানে জিনিস টিনিস গুছিয়ে তারপরে স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। বাবুর ছেলে তো এখনও ঘুমাচ্ছে, এই যে। তো তিনজনে ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠলাম হচ্ছে আমরা উঠেছি হচ্ছে 2:30টার দিকে, আমি আর বাবাই। কারণ ডেলিভারি এসেছিলো দিতে একজন, মানে রিটার্ন এসেছিলো, রিটার্ন পার্সেল, যে বলেছিলাম না যে হাতিটা রিটার্ন করবো, তো সেই ওটাই রিটার্ন নিতে এসেছিলো। তো কলিং বেলে আওয়াজে ঘুমটা ভেঙে গেছে। তারপরে এতক্ষণ ধরে ল্যাক খাচ্ছিলাম, বিছানায় শুয়ে শুয়ে উঠতে ইচ্ছা করছিল না ভাবে। তো সেই কারণে এখন উঠলাম। তো মানে বিকেলে আবার বাবা বলছে যে আজকের দিনটা হচ্ছে যদি এরকম ঘুমিয়ে কাটাও তাহলে ঘুরবা কখন, তুমি না বললে ঘুরবা আজকে। তো সেই কারণে উঠে বললাম, উঠতে ইচ্ছা করছিল না। তো এখন খেয়ে নিই, খাওয়াগুলো রেডি আছে, খেয়ে নিই। তারপরে হচ্ছে ইয়ে করবো, চোখগুলো পুরো ফুলে গেছে বলে, একটু রেস্ট নিয়ে তারপর পরে বেরোবো ঘুরতে। একটু বীরপাড়াতে ঘুরবো, পরে দেখি তুমি বাড়িতে যাই, বুঝতে পারছি না কী করবো। আর দেখো না, কালকে মেকআপ করেছি, মানে এত কাজ করেছি, কিন্তু আমার কী হয়েছে, এত কাজ করার সাথে সাথে ইয়ে হয়নি, কী বলে, মানে কোনো না কোনো জায়গাতে একটা ভুল করবোই। ভুলটা হলো আমি মেকআপ ব্রাশগুলো ধুইনি এবার। তো সেই না ধোয়া মেকআপ ব্রাশগুলো দিয়ে মেকআপ করেছিলাম কালকে, ফাউন্ডেশন ফেস পাউডার লাগিয়েছি, দেখো ফোঁটা উঠে গেছে আরও বেশি। এখানে একটা, দুটো, তিনটে ফোঁটা উঠে গেছে, খুব জ্বলছে। তারপরে একটু নাইসিনামাইড সিরাম ছিল, না স্যালিসিলিক অ্যাসিড সিরাম ছিল, সেটা একটু লাগিয়েছি বলে একটু ব্যথাটা কমেছে। তখন মুখ টুক ধুয়ে, মুখে কোনো ক্রিম লাগাইনি, শুধু ওটা লাগিয়েই ঘুমিয়েছিলাম। তো ঠিক আছে, চলো খেয়ে নিই, পরে এসছি। এই যে আমাদের নিরামিষ থালিতে কী কী আছে তোমাদের দেখাই। এটা আরেকটা প্যাকেট, এটা খুলিনি। একটা প্যাকেটের থেকে দুজনে ভাগ করে খেয়েছি। ভাত ছিল, ডাল, পুঁই শাকের ঘন্ট, লেবু, আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট। ও তো সব খিচুড়ি বানিয়ে খাচ্ছে একসাথে মেখে, মানে একটা থালির থেকেই দুজনে ভাগ করে নিয়েছি। এবার এটা যদি হচ্ছে লাগে, ভাতও থাকে।
হচ্ছে ইয়ে করতেছি ভিডিও, আইফোন নিয়ে ভিডিও হচ্ছে। এখান থেকে একবার টিপের পাতা কিনছিলাম না। এই ফোনটা দিয়ে কি বাজে ফটো ভিডিও আসে, পরিষ্কার না। এই যে আমরা এখন তেল ভরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটা মাদারিহাট, মাদারিহাট না গো? হ্যাঁ মাদারিহাট মার্কেট। হ্যাঁ জিজ্ঞেস করো কেন? কি বললাম? জিজ্ঞেস করো কেন? আমি কনফিউজ, শিওর থাকি না। রবীন্দ্রনগর এটা। হ্যাঁ এদিকে কি সুন্দর মার্কেটে লাইটিং। আমাদের বীরপাড়া তো লাইটিং করলে ভালো করতো না, মার্কেটে লাইটিং করলে তো একটু ভালো লাগে, পুজো মনে হয়। বা কি সুন্দর সুন্দর চুড়িদার রে, দেখাতেই পারলাম না ভিডিওতে। 2000 years later. এখন যাব আমরা কোচবিহারে। তো এই জামাটা পরেছি, প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো, শাড়িটা অর্ধেক পরাও হয়ে গেছে, কিন্তু বাবাই তারপরে বললো যে শাড়ি পরে এত দূর জার্নি করবা, বাবন তোমার কোলে বসবে, অসুবিধা হবে, সেই জন্য এই ড্রেসটা কিনেছিল। অনেকদিন আগে তোমাদের দেখিয়েওছিলাম, হয়তো কোথা থেকে জানি কিনেছি মনে নেই। এই ড্রেসটা পরতে বললাম, কালকে ওই ড্রেসটা পরে হচ্ছে কমফোর্টেবল ছিল, ওই ড্রেসটার মতো এই ড্রেসটা পাবাই, সেই জন্য পরতে বললাম। আর পাপাই এই ড্রেসটা ভেবেছিলাম আমরা ম্যাচিং করে পরবো এই আমার কুর্তিটার সাথে, কিন্তু হোয়াইটের সাথে ও বললো যে হচ্ছে কোনো কিছু নাই ম্যাচিং করে, তো এটা হচ্ছে পরে নিয়ে আজকে। আর বাবন পরেছে এই জামাটা কাকিমাদের দেওয়া। আমার না কেমন জানি আনকমফোর্টেবল ফিল হচ্ছে। দেখো এত বড় কানের দুল, তো আবার স্টোন, আমি স্টোন বসানোর জিনিস পরি না, কানের দুলগুলো পরি না, কিন্তু প্রথম পরলাম, পাপাই বলছে এখানে যে কাজটা আছে সেটার সাথে এটা মানাচ্ছে, তো এটা পরো। কিন্তু আমার কেমন জানি লাগছে, তোমরা জানিও তো ভালো লাগছে কিনা। তো বন্ধুরা আমরা এখন কোচবিহারে ঢুকে গেছি, এখন বাজে রাত 2:35। তো এখন ঢুকলাম জাস্ট। দারুণ লাগছে কিন্তু আমার চোখটা পুরো এরকম করে টেনে নিয়ে আসছিলাম একদম। তো ওই তো জাঁকজমক দেখে একটু ফিল হচ্ছে নাকি পুজো না তুমি খুব সুন্দর গাড়ি চালাইছো, বাপরে পুরো স্পিডে, অনেক স্পিডে চালিয়েছি, কিন্তু স্পিডটা মনে হয়নি। হ্যাঁ মানে এটাকে একেবারে সেন্সেবল ড্রাইভিং। আরেকজন এখানে ঘুমিয়ে পড়েছে। ভাবো তো কত লাইটিং, হ্যাঁ সেই কোথা থেকে লাইটিংগুলো দেখতে বেশি ভালো লাগে তাই না? দারুণ লাগে তখন, এটা মানে একটা আনন্দ ফিল হয়, প্রচন্ড আনন্দ। আচ্ছা আমরা কি করে এই দেখবো? সাইডটা তো ঘেমে গেছে যার জন্য দেখাতেই পাচ্ছি না। আচ্ছা আমরা কি করে দেখবো না এসির জন্য? দেখবো তো, তো আমরা প্রথম থেকে শুরু করি নাকি নাকি দেখতে দেখতে যাবো? বুঝতে পারছি না কি করবো, যেতে দেবা? দেখতে দেখতে গেলেই ভালো হয় না বরঞ্চ? হ্যাঁ এবার আসার সময় কিছু থাকবে না তো। হ্যাঁ চলো দেখিই নি, হ্যাঁ চলো দেখিনি। হ্যাঁ চলো। গেটে কি সুন্দর, রাজবাড়ি গেট। কি আগেকার দিনে কি ব্যাপার ছিল না, বাপরে বাপ এত বিশাল গেট, সত্যি কথা, নিজের চোখে না দেখলে বোঝা যায় না। সে রাজাদের বড় বড় ব্যাপার। রাজা মন্ত্রীদের এই বাবা কি আবার একটা ইয়ে করে। বুঝতেই পারলাম না তো, এটা আসলাম। আচ্ছা এবার আমরা কি করবো? এত রাত এত জাম, ভাবো তো কালকে আসলে এখানে দেখা যেত না, এদিকে গাড়ি অ্যালাউই করতো না। আমাকে তো কিছু করবেই না, এত এই অবস্থা ভাবা যায়? আমার তো আচ্ছা লোক থাকবেই না মনে হয়। এখানে হবে, এখানে ভালো পুজো হয় না, ভালো ভালো পুজো হয় অনেকগুলো। এই বাবা। গাড়ি এখানে তো রাখ। প্যান্ডেলটা শুধু দেখো, মনে হচ্ছে সোনার, কি দারুণ।
আমার ব্যাগটা এখানে দেখো ছিঁড়ে গেল, প্রথম ইউজ করলাম। অনলাইনে সব ব্যাগ না ভালো হয় না, কি ফালতু ব্যাগটা ছিঁড়ে গেল কীভাবে। এখন আমরা টোটোতে করে এসেছি, গাড়িতে করে এই জায়গাটা আসিনি, একটা টোটো নিয়েছি। মানে এত জায়গা আমরা সব জায়গাতে চিনি না, সেই জন্য টোটো নিয়েছি। গাড়িতে আসলে কি ব্যাগটা রাখা যেত। তাও কি ভিড় বাবা। রেডি তো বাবা। ধরতে পারে টিভিটা যখন চলছিল উল্টা ভাবেই চলছিল। টিভি উল্টা ওই যে চলো চলো হয়ে গেছে, চলো। দেখার কিছু নেই। এবিসিডি ক্লাব গাড়িটা উল্টো। আমি বলছি কিছু হবে না। ভূতের দেখে গিয়ে দেখতে ভয় পাচ্ছে। আসেনি, ভয় পাচ্ছে বলে টোটোতে বসে। এই যে বটতলা সার্বজনীন, এটা পাপা সুপারি গাছের খোল, খেজুর, নারকেল গাছের বাকল, তাল পাতা, ভুট্টার খোসা, ঝাড়ু গাছ, বৃক্ষ
সব প্রায় দেখা হয়ে গেছে, আর মনে হয় আর 2-3টে ঠাকুর আছে। 74 বছর এটা। হ্যাঁ, এটাই 74 বছর না? হ্যাঁ, এটা মনে হয় নারী কথা থিম না কি থিম জানি, বুঝতে পারছি না। বড় বড় রেঞ্জে স্বপ্নপুরি, পুরো নীল লাইট, এরকম টাইপের থিম আগেরবার ফালাকাটা একটা হয়েছিল, স্বপ্নপুরি থিম। পুরো নীল লাইটের জন্য এখানে ফটো তুললাম, আমরা সব জায়গায় ফটো তুলেছি একটা করে। দেখবে না, দেখবে না, তো এখানে দেখেন না। দারুণ হচ্ছে কিন্তু, দেখবে না, চলো না। এটা তো ভালো না। রবীন্দ্র মেলা সুন্দর সুন্দর ঘরগুলো দেখো না, দেখা যাবে, দেখা যাবে। চলো আসো না। চালটা তো। এ বাবা, ইস কি অবস্থা এদের। হ্যাঁ? ও, ঠিক আছে। ভালোবাসি তো। এবার কি মাকে রেখে নেবো? এদিকে আলোক সজ্জা মনে হয়, হ্যাঁ এগুলো রাতেই দরকার ছিল। তো তো এখন গাড়ির সামনে চলে আসলাম, তো এখন বীরপাড়ার উদ্দেশ্যে রওনা দিব। তো প্রায় সব ঠাকুরই দেখেছি, আর কিছু কিছু ঠাকুরগুলো মানে হচ্ছে লাইট আর তো বন্ধ হয়ে গেছে, সেই জন্য, না হলে খুব সুন্দর ঠাকুর কয়েকটা ফেমাস লাস্টের দিকে দেখেছি। তো পাপাইর আর নামতে ইচ্ছা করছিল না, পা ব্যথা করছিল, আর যদি লাইটও থাকতো তাহলে আরও ভালো লাগতো রাতের বেলা। তো একদিনে তো সব কভার করা সম্ভব না, এত দেরি করে যেখানে বেরিয়েছি। আর আজকে থেকে তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে, যাও বা দেখেছি মানে তাও এত দেখা যেত না যদি আজকে আসতাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সরি টাটা, সবাই ভালো থেকো।
हाँ